Uh, Hi, Mustafa, the ignorant is back in here. আমি আমার বড় খাতাটা নিয়ে আসছি। প্রবলেম হচ্ছে আমি লিখে রেখেছিলাম লাস্ট কাপল অফ ফিউ উইকস, কিন্তু বিভিন্ন পেজে বিভিন্ন কথা লিখেছে, ওটা অর্গানাইজ করতে পারছি না, কারণ কখন কি লিখেছি ওটাও ভুলে যাই। এটা একটা প্রবলেম। তো বেসিক জিনিসটা মনে আছে কি করতে চেয়েছিলাম বা কি লিখতে চেয়েছিলাম। আমি সেটা নিয়ে কথা বলবো আজকে। সেটা হচ্ছে আমরা মানুষ হিসাবে এবং জাতি হিসাবে, বাঙালি জাতি বা বাংলাদেশি জাতি হিসাবে কতটুকু প্রোগ্রেস করেছি, এটা কম্পেয়ার করতে গেলে ইউ হ্যাভ টু গো টু দ্য পাস্ট। আমি বলছি 2,500 years ago, almost that, অনেকে বলে যে সক্রেটিস নাকি বলেছে নো thyself or knowledge is power, কিন্তু আমার speculation is not. I don't think Socrates had said that. 500 বছর আগে, সক্রেটিসেরও আগে, তুমি যদি টেম্পল অফ ডেলফি ওখানে দেখো, এখনো ইজ স্ট্যান্ডিং অন পিলার্স। তিনটা জিনিস ওখানে লেখা আছে, তার মধ্যে প্রথম যে লাইনটা হচ্ছে নো thyself, নো yourself, নিজেকে চিনো। ওই এটাই কিন্তু পৃথিবীর প্রথম পিলগ্রিমেজ, যেটা এখন মুসলিমরা মক্কাতে যায় করে। ওটা ছিল পৃথিবীর প্রথম পিলগ্রিমেজ, যেখানে মানুষ যেত ওইরকম ইনসার্কেলে ঘুরতো মন্দিরের, মানে ওদের টেম্পলের চারপাশে, এবং তারপরে তারা একটা স্যাক্রিফাইস করতো একটা অ্যানিমেল। অ্যান্ড এই ট্র্যাডিশনটা আমি জানি না, আমার স্পেকুলেশন হচ্ছে মুসলিমটা ক্যারি করেছে মক্কাতে। যাই হোক, হজ বলতে যেটা বোঝায়, কিংবা পিলগ্রিমেজ বলতে সেটা বোঝায়, সেটা আসছে ওখান থেকে জেরুজালেম থেকে মক্কা, or many other places, even Indians, many pilgrimage areas. আমি ওই বিষয়ে কথা বলতে আসি নাই আজকে যেটা আসছি সেটা হচ্ছে প্ল্যাটো আমার কাছে প্ল্যাটো না, সরি, সক্রেটিস মানুষ যেটা জানে, ও বলেছিল নো thyself. Of course, it's not his statement. It existed long before him. Second, knowledge is power. অনেকে বলে এটাও, I don't think Socrates said that. I think Socrates, আমি ওর বিভিন্ন প্লাটো অ্যান্ড অ্যারিস্টোফ্যানেসের বই পড়ে আমার কাছে মনে হয়েছে ও আসলে বলতে চাইতো যে নলেজ, যেহেতু মানুষ ইনকুইজিটিভ, জানতে চায়, সেই অর্থে মানুষ নলেজ তাদেরকে মোটিভেট করে কিছু একটা করার জন্য।
এটা সক্রেটিস হয়তো সো নলেজ হ্যাজ দ্য পাওয়ার টু মোটিভেট পিপল বাট নলেজ ইটসেলফ ইজ নট এ পাওয়ার। যাই হোক, আমি জানি না তোমরা বুঝবে কিনা কথাটা, বাট এটা আমার স্পেকুলেশন, আমার ওপিনিয়ন। তো কি বলছিলাম, প্লাটো। তো ওর ছাত্র প্লাটো যখন এসে বলল যে না ঠিক, নলেজ ইজ নট অ্যাকচুয়ালি মোটিভেট পিপল, actually there are three types of people, and ও categorically এই ডিভাইড করেছিল যে এই three types of people have three different jobs. তো প্রথম টাইপটা ও বলেছিল এরা ডিজায়ার ওরিয়েন্টেড, এদেরকে কেনা বেচা করা যায়, এদের একটা ডিজায়ার আছে, ওই ডিজায়ারটা ফুলফিলের জন্য এদেরকে মোটিভেট করা যায়। এরা ডিজায়ার ওরিয়েন্টেড, অর্থাৎ নেম, ফেম, ওয়েলথ, সেক্স, এই দিয়ে এদেরকে মোটিভেট করা যায়। এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি অ্যাকচুয়ালি ও বলেছিল এই ফার্স্ট ক্যাটাগরির লোকরা যেন কোনোদিন রাজনীতি না করে, কারণ এদেরকে কেনা বেচা করা যায়, এদেরকে দিয়ে রাজনীতি হয় না, রাজার নীতি হয় না। সেকেন্ড ক্যাটাগরি ও বলেছিল এরা ইমোশন বেসড, এরা ইমোশনাল, এদেরকে বলা হয় দেশপ্রেমিক, এদেরকে বলা হয় আর্টিস্ট, সিঙ্গার, প্লেয়ার, বিভিন্ন এদের প্যাশন ওরিয়েন্টেড মানুষ, এরা ইমোশন ওরিয়েন্টেড মানুষ। এদেরকে কেনা বেচা করা যায় না, কিন্তু এরা এদের ইমোশনস এর জন্য সবকিছু করে। এদেরকে তুমি টাকা পয়সা ডিজায়ার, এদের ডিজায়ারটা হচ্ছে ইমোশনস। সো এরা ওয়ান সাইডেড পার্সন, অর্থাৎ এরা দেশকে ভালোবাসে, দেশ কি দিল এটা এদের আসে যায় না। এরা খেলাকে ভালোবাসে, খেলা কি দিল আসে যায় না। এরা গানকে ভালোবাসে, গান কি দিল তাকে এটা আসে যায় না। এরা প্যাশন ওরিয়েন্টেড মানুষ, এরা ভালোবাসে ওয়ান সাইডেড, এরা আদার সাইড দেখেই না। এরা হচ্ছে ইমোশনাল বিং, এটা অ্যানাদার টাইপ অফ পিপল। প্লাটো বলেছিল এদেরকে দিয়ে সেনাবাহিনী তৈরি করতে। এদেরকে দিয়ে সেনাবাহিনী তৈরি করলে এদেরকে কেনা বেচার ভিতরে ফেলতে পারবো না, এরা ইমোশন ওরিয়েন্টেড মানুষ। এদেরকে দিয়ে সেনাবাহিনী, সরকারের কর্মকর্তা, প্রশাসন আমরা যেটা বলি, কিংবা পুলিশ, এই ধরনের গভর্নমেন্ট ব্যুরোক্রেটিক যে কাজগুলো এদেরকে দিয়ে করাতে হয়। এরা কাজগুলো করবে তাদের ভালোবাসার কারণে, তাদের ইমোশনস এর কারণে, এন্ড এরা তার বিনিময়ে কিছু চাবে না। তার বিনিময়ে যদি এরা কিছু চায়, ওরা ওই প্রথম গ্রুপে ডিজায়ার ওরিয়েন্টেড হয়ে যাবে, এবং ওই ডিজায়ার ওরিয়েন্টেড লোকদেরকে তুমি যদি এই সেকেন্ড গ্রুপে আনো, দুর্নীতি হবে। কারণ ডিজায়ারটা ওই ফার্স্ট গ্রুপের ক্যাটাগরিতে ওটা ইম্পর্টেন্ট, ডিজায়ার টু ফুলফিল, এটা ওদের জন্য ইম্পর্টেন্ট। ওদেরকে দিয়ে তুমি ন্যায় নীতি
দুর্নীতি ছাড়া সমাজ তৈরি করতে পারো না, এটা কখনোই সম্ভব না। যতই সিস্টেম তৈরি করো না কেন, ও একটা কিছু বের করে ফেলবে, কিভাবে ওর ডিজায়ারটাকে ফুলফিল করবে। এন্ড দ্য থার্ড ক্যাটাগরি হচ্ছে যাদের রাজনীতি করতে হবে, এটা আমার কথা না, প্ল্যাটোর কথা, যে তোমরা প্ল্যাটো রিপাবলিক পড়লে বুঝতে পারবা যে থার্ড ক্যাটাগরির লোক হচ্ছে রাজনীতি করবে, এদের ডিজায়ার কাজ করবে না, এদের ইমোশন কাজ করবে না। এরা এই দুইটা বিয়ন্ডে চলে যাবে। Only knowledge will motivate them. Knowing only motivate them. ওদেরকে দিয়ে রাজনীতি করো। এটা প্ল্যাটোর অবশ্যই ওপিনিয়ন। রাজা হতে হবে এই ক্যাটাগরির লোকরা। আমাদের ইন্ডিয়ান অ্যারিস্টটলের সময় অ্যারাউন্ড দ্য টাইম, চাণক্য বলে যে মানুষটা ছিল, উনি আমার ধারণা মোর পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট, উনি রাষ্ট্রনীতিটা ভালো বুঝতো। ওনাকে আমি ঠিক ফিলোসফার হিসেবে দেখি না, বাট তার রাষ্ট্রনীতিটা, সে রাজা কিভাবে চলবে এরকম ব্যবস্থা করেছিল। সে তখনকার সময়ে একই ব্যাপারটা সে তিন ভাগে, প্ল্যাটো যেমন তিন ভাগে ভাগ করেছে, সে করেছিল চার ভাগ। প্রথম ভাগ ছিল ব্রাহ্মণ, সেকেন্ড ভাগ ছিল ক্ষত্রিয়, যারা সেনাপতি বা দেশ রক্ষার কাজে ইউজ হবে। তৃতীয় ভাগ ছিল যারা মিডলম্যান, যারা ব্যবসায়ী বা ব্যবসা করে মিডলম্যান হিসাবে যারা লাভ, যাদেরকে আমরা বিজনেসম্যান বলি ইন টুডেস ওয়ার্ল্ড। আরেকটা ক্যাটাগরি ছিল, আমি জানি না, থার্ড ক্যাটাগরি হচ্ছে বৈশ্য, ফোর্থ ক্যাটাগরি ভুলে গেছি নামটা, বাট ওরা হচ্ছে কামার, কুমার, কৃষক। এরা প্রডিউস করে জিনিস, ওই প্রডিউসটা বৈশ্যরা মিডলম্যান হিসেবে ডিস্ট্রিবিউট করে সারা দেশে। তো সবাই ইম্পর্টেন্ট ছিল। এটা ছিল চাণক্য নীতির কথা। সেটা হচ্ছে রাজার যে হবে তার একটা সে যে মেন্টালিটি হতে হবে, তার একটা দিক নির্দেশনা দিয়েছিল সে। কিংবা যে ক্ষত্রিয় হবে, সেনাবাহিনীতে আসবে, ওই রকমই ইমোশনাল দেশপ্রেম, যেটা প্ল্যাটো এক্সপ্লেন করেছে, তাদেরকে দিয়ে হবে। আর এই মিডলম্যান, ওটা যারা বৈশ্য বা তার নিচে, তারা হবে ডিজায়ার ওরিয়েন্টেড পিপল। তো এটা নিয়ে আমি একটু কথা বলছি বা বলার চেষ্টা করছি। And আমাদের সোসাইটি অ্যাজ এ হোল, দেখো বাংলাদেশের সেনাবাহিনী is divided right from the beginning. আমি আগেও কথাটা বলেছি যে right from the beginning এটা ডিভাইডেড ছিল। একটা পক্ষ ছিল স্বাধীনতার পক্ষে, আরেকটা ছিল মধ্যপন্থী, যেটা আলটিমেটলি বিকাম বিএনপি। আরেকটা পক্ষ ছিল স্বাধীনতার এগেইনস্টে, যেটা জামাত।
এটা কিন্তু এখনো আছে। এখন এই যে এই ছাত্রগুলো নামে যেই মানুষগুলো এই কাজগুলো করছে, ওই যে জামাতের অংশটা সেনাবাহিনীতে আছে, ওরাই এদেরকে এই কাজগুলো ইনস্টিগেট করছে, তাদেরকে ইন্সপায়ার করছে এই কাজ। ওই স্বাধীনতা বিরোধী জামাতের অংশটা এখনো আর্মিতে আছে। আমার বন্ধু বান্ধব যারা জামাতে আর্মি এয়ারফোর্সে জয়েন করেছিল, আমার খুব একটা বন্ধু বান্ধব নেভিতে জয়েন করেনি, কিন্তু যারা করেছিল আমি সবাইকে আমি জানি ওরা কি মেন্টালিটির মানুষ। ওকে, তাদের মেন্টালিটি কিন্তু আজকেও চেঞ্জ হয় নাই। ওরা এখন ব্রিগেডিয়ার জেনারেল, ওদের মেন্টালিটি চেঞ্জ হয় নাই। ওরা কিন্তু এখনো ভাবে ওরা দেশকে ভালোবাসে, কিন্তু ওরা যেভাবে ভালোবাসে সেটা আমার সাথে যায় না। আমাদের রাজনীতিতে রাইট ফ্রম দ্য বিগিনিং একটা জিনিস হয়ে আসছে, আমাদের অপোজিশনসকে আমরা শত্রু ভাবি। আওয়ামী লীগ জামাতকে শত্রু ভাবে, জামাত আওয়ামী লীগকে শত্রু ভাবে, বিএনপি শত্রু ভাবে জামাতকে, আওয়ামী লীগকে বা আদার্স। এদের ভিতরে কোনো অপোজিশনাল ডিফারেন্স নিয়ে যে ওরা কাজ করে সেটা নাই। ওদের আছে এনিমিটি, শত্রুতা। শত্রুতা আমাদেরকে পলিটিক্যাল ডিভাইস করছে। দেখো, আমি এখানে কানাডাতে আমি অডিটর ছিলাম ফেডারেল গভর্নমেন্টে ফর সাম টাইম, এবং আমি আমার কাজের দায়িত্ব ছিল প্রতিটা পলিটিক্যাল পার্টির, এখানে 3টা লেভেলের পলিটিক্যাল পার্টি হয়, ফেডারেল, প্রভিন্সিয়াল অ্যান্ড মিউনিসিপ্যাল, মানে শহর কেন্দ্রিক বা আঞ্চলিক কেন্দ্রিক। 3টা লেভেলের, মিউনিসিপ্যাল, প্রভিন্সিয়াল অ্যান্ড ফেডারেল। এবং প্রতিটা লেভেলের পলিটিক্যাল পার্টির রেভিনিউ এন্ড এক্সপেন্সেস আমার অডিট করতে হতো। এবং ওই আমি যেটা অডিট করতাম সেটা অলরেডি অডিটেড বাই অ্যানাদার অডিটেড ফার্ম অফ দ্যাট পলিটিক্যাল ইউনিট। সো আমাদের দেশে হয়তো একটা ন্যাশনাল পলিটিক্যাল পার্টি আছে, তারপরে একটা ডিভিশনাল বিভাগীয় পলিটিক্যাল পার্টি আছে, তারপরে জেলা পর্যায়ে আছে, তারপরে থানা কিংবা উপজেলা, কিন্তু তারপরে ইউনিয়ন। প্রতিটা লেভেল অফ পলিটিক্যাল পার্টির revenue and expenses, source of revenue and expenses ডিক্লেয়ার করতে হবে। কার কাছ থেকে কত টাকা পেয়েছে এবং ওই টাকা কোথায় খরচ হয়েছে। এটা যে কোনো লেভেল অফ পলিটিক্যাল এন্টিটির এটা অফিসিয়ালি ডিসক্লোজ করতে হবে। এটা করলে আই থিঙ্ক 50 to 80% অফ ক্রাইম উইল ডিসলভ। আমি রিসেন্টলি প্রতিটা পলিটিক্যাল পার্টির তাদের ওয়েবসাইটে বলেছিলাম যে 3টা জিনিস বলেছিলাম, এই 3টা জিনিস সবার করতে হবে। একটা হচ্ছে এই অডিট, মানে প্রতিটা পলিটিক্যাল পার্টির সোর্স অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস should be audited by a professional accountant firm. Then that should be audited by election commissions. একটা পলিটিক্যাল পার্টি
আমি ওদের ওখানে এটা বলেছিলাম, বাট একটা পলিটিক্যাল পার্টি এটা পাবলিশ করলো না। কেন করলো না? কারণ ওই সদিচ্ছাটা কোন পলিটিক্যাল পার্টি নাই। এই যে আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, এই নাগরিক কি এটা সেটা কেউ পাবলিশ করলো না। কেন করলো না? কারণ ওরা জানে এটা করা যাবে না, এটা করলে অসুবিধা হবে। সংস্কারের কথা বলো, প্রথম সংস্কার ওই জায়গায় করতে হবে, কার ইনকাম কত, খরচ কত। এটা যদি না করতে পারো, এই দেশ কোনদিন ঠিক হবে না। আমি অ্যারিস্টটলের যে কথা আছে না, আর্ট অফ পারসুয়েশন, লগোস, ইথোস এন্ড প্যাথোস, এটা আমি খুব স্ট্রংলি বিশ্বাস করি। মানুষের লজিকটা ঠিক হতে হবে, ইমোশনটা ঠিক হতে হবে, মোরালিটি ঠিক হতে হবে। এই তিনটা জিনিস না থাকলে কোনো দেশ, কোনো জাতি কোনোভাবেই দাঁড়াতে পারবে না। আমি পার্সোনালি বঙ্গবন্ধুকে খুব শ্রদ্ধা করি, কারণ এই তিনটা জিনিসই তার ভিতরে ছিল। আমরা বুঝি নেই, সেটা অন্য জিনিস, কিন্তু এই তিনটা জিনিসই তার ভিতরে ছিল। লগোস, ইথোস এন্ড প্যাথোস। এই যে এখনকার যে ছেলেপেলেগুলো যে কাজগুলো করছে, এদের এই তিনটা জিনিসের কোনোটাই নাই, কোনোটাই নাই। না আছে লজিক, না আছে ইমোশনস, না আছে মোরালিটি। এদেরকে দিয়ে তুমি দেশ চালাবা? গুড লাক উইথ দ্যাট। এখনো তোমরা যারা বুঝো না, বুঝতে চেষ্টা করছো না, দায়িত্ব নিচ্ছ না, আমি তাদেরকে বলছি সময় আছে, ঘুরে দাঁড়াও, কিছু একটা করো, দেশকে বাঁচাও, দেশের জন্য কিছু একটা করো। যা হচ্ছে, I don't see any good out of it. তারপরেও বলছে, আমি তো বোঝাতে পারবো না তোমাদেরকে। তোমরা যদি মনে করো আই এম নোবডি, বুলশিটিং, তাহলে তো আমার করার কিছু নাই। Anyway, have a nice evening. I'm gonna enjoy my fire. Because আমাদের spring is about to come. I'm gonna enjoy, hopefully, my spring and summer to come. ভালো থেকো. Have a nice evening.